কি পুজো তো চলেই এলো, হাতে গোনা আর কটাই বা দিন বাকি। চলো তোমাদের সাথে একটা লো বাজেটের ওপর দিয়ে মেকআপ লুক শেয়ার করি। প্রথমেই ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করে নেওয়ার পরে একটা রিকর্ডের মিস্ট ইউজ করেছিলাম। তো তারপরেই দেখতে পাচ্ছ একটা পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা তো আমার ভীষণই প্রিয়, খুবই ফেভারিট, একদম লো বাজেটের ওপর দিয়ে আমি পার্সোনালি সবসময় এটা ইউজও করি। তো দেখতে পাচ্ছ সুন্দর করে ময়শ্চারাইজিং করে নিয়েছিলাম। তো তারপরেই আমি একটা কালার বারের প্রাইমার ইউজ করেছিলাম। এই প্রাইমারটা খুব বেশি দাম না, একদমই খুবই কম দাম। তো এটা তোমরা ইউজ করতে পারো। আর দেখতে পাচ্ছ আমি যেখানে যেখানে আমার অয়েলের প্রবলেম ছিল, তো সেখানে আমি একটু বেশি করে প্রাইমার ইউজ করে নিয়েছিলাম। তো তারপরেই আমি এখানে একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছিলাম, যেহেতু আমার ডার্ক সার্কেলের প্রবলেম ছিল। দেখতেই পাচ্ছ আমার চোখগুলো ভীষণই ডার্ক, তো সেই কারণেই আমি এটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছিলাম। বাট এর প্রাইসটাও অনেকটাই কম। তো যাদের এরকম প্রবলেম আছে তারাই ইউজ করো। বাট যাদের এরকম ডার্ক সার্কেলের প্রবলেম বা খুবই হালকা লাইট স্পট, তারা কিন্তু এটা স্কিপ করে যেও, ঠিক আছে। তো তারপরে আমি একটা সুপারস্টে ফাউন্ডেশন নিয়েছিলাম, এটারও প্রাইস খুবই কম, তোমরা সেল মেকআপের জন্য পারফেক্ট। তারপর এখানে আমি ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম, দেখো। তো আমি এখানে ফেসটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। করে নেওয়ার পরেই আমি গলাতেও মেকআপ করেছিলাম, যেহেতু গলার মেকআপটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ ফেস ও গলা যদি দুটো আলাদা দেখতে লাগে সেটা একদমই ভালো লাগে না। তো অবশ্যই মনে রাখবে ফেসের সাথে গলা ও কান অবশ্যই মেকআপ করতে হবে। তো এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম সবটাই। করে নেওয়ার পরে আমি এখানে একটা কনসিলার ইউজ করেছিলাম ফরএভার 52। তো এখানে আমি একদম অল্প করে কনসিলিং করব, খুব বেশি করব না, কারণ আমার খুব বেশি ওভার লুক চাই না, একদম আমার ন্যাচারাল লুক চাই, বাট কিন্তু একটু গ্লসি গ্ল্যামারাস। তো তারপরে দেখতে পাচ্ছ কনসিলারটা আমি সুন্দর করে ব্লেন্ডও করে নিলাম। তো তারপরেই আমি এখানে একটা ক্রায়োলনের একটা ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়েছিলাম, যেটা দিয়ে আমি আমার ক্রিম কন্ট্রোল করেছিলাম, যাতে আমার ফেসটা আরও সুন্দর ও শার্প দেখতে লাগে। তো এখানে আমার কন্ট্রোলিং ডান। তো তারপরেই আমি করে নিয়েছিলাম পাউডার সেট। কিন্তু পাউডার সেটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটাকে সুন্দর করে করতেই হবে। তো তারপরে আমি এখানে সমস্ত জায়গায় গলা মুখ সব জায়গায় পাউডার সেট করে নেওয়ার পর করে নিয়েছিলাম ব্রনজারিংয়ে। এটা ছিল একটা পজের ব্রনজার। তো ভেবো না এই ব্রনজারটার অনেক বেশি দাম, মাত্র 1 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো এখানে আমি সুন্দর করে আবার ব্রনজারিংও করে নিয়েছিলাম। তারপরেই আমি এখানে ইউজ করেছিলাম হুজুর একটা হাইলাইটার। তো তোমরা কি এখানে একটা জিনিস নোটিস করেছো, আমি কিন্তু এখানে আজকে কোনো ব্লাশার ইউজ করিনি, আজকে পুরো ব্রনজারিং লুক ক্রিয়েট করেছি। আজকে কিন্তু এই লুকটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার এই ব্রনজারিং লুক ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো চলো এখানে আমি এবার আইশ্যাডোটা কমপ্লিট করি, সরি আইশ্যাডো নয়, এবার করবো আইব্রো। তো আমি এখানে কোনো জেল আইব্রো পমেড ইউজ করব না, এখানে সম্পূর্ণ আমি আইশ্যাডো দুটো ব্ল্যাক ও ব্রাউন দুটো শ্যাডো মিলিয়ে আমি এখানে আমার আইব্রোটা ডিফাইন করে নিলাম। তো এখানে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে কমপ্লিট করে নিলাম। তো কমপ্লিট করে নেওয়ার পর একটুখানি কনসিলার দিয়ে আইব্রোটা সুন্দর করে আমি সেট করে নিলাম, যাতে আইব্রোটাকে সুন্দর ও প্রমিনেন্ট দেখতে লাগে। চলো এবার আই মেকআপের পালা। তো এখানে সুন্দর করে একটা হালকা ব্রাউন শেড নিয়েছিলাম, নিয়ে আমি আমার ক্রিজ লাইনটা সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তো তারপর একটু ডার্ক শেড ডার্ক ব্রাউন শেড নিয়েছিলাম, যেটা আউট অফ কর্নার ও ইনার কর্নারের ওপরে ব্লেন্ড করেছিলাম। তো এখানে আমার জানি না আমার ব্রাউনটা কেমন অরেঞ্জিশ লাগছে, বাট এটা ছিল ব্রাউন শেড। তো এখানে আমি আমার একটা গ্রিন স্মোকি আই করেছিলাম, তারপর একটুখানি হালকা শিমার ইউজ করেছিলাম। তো এখানে আমি আমার চোখ দুটো একটু টানা টানা পছন্দ করি, তো জন্য একটু হালকা করে চোখটাকে আমি টানা টানা করছিলাম, কারণ বুঝতেই তো পারছো আমার চোখগুলো খুবই ছোট, তো একটু টানা টানা করলে দেখতেও সুন্দর লাগে। তো চলো এবার আমি আইল্যাশটা পরে আসি। এখানে আমার আইল্যাশটা পরে কি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তারপরে আমি এখানে আমার ইনার কর্নার ও ব্রাভন এরিয়া একটু হাইলাইট করে নিলাম। তো করে নেওয়ার পরেই চলে গেলাম লিপস্টিকে। তো আমি লিপসটা ভেবেছিলাম নিউড রাখবো, তারপর একটু পিঙ্কিশ অ্যাড করেছিলাম। তো তারপরে আমি এখানে একটা লিপ গ্লস অ্যাড করেছিলাম। তো দেখো লিপসটা কেমন লাগছে, ভালো লাগছে কি? তো এটা ছিল আমার ফাইনাল লুকস, কেমন লাগছে বলো আমাকে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর হ্যাঁ, কানের দুলটা কেমন সুন্দর না? তো এটা আমি শারদিয়া ফ্যাশন হাউস থেকে নিয়েছি। তোমরা যদি কেউ ওই দুলটা নিতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি লিঙ্ক তোমাদের শেয়ার করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই এন্ড করলাম।